অভিজিৎ চক্রবর্তীর জন্ম 1975 সালে জলপাইগুড়ি জেলার তিস্তা সংলগ্ন দমোহনী গ্রামে। উচ্চশিক্ষার সূত্রে গুয়াহাটি আসেন 1998 সালে। তারপর থেকে পাকাপাকিভাবে অসমবাসী। বাংলা সাহিত্যের স্নাতকোত্তর। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনে দেবেশ রায়ের কথা সাহিত্য নিয়ে গবেষণা করেছেন। বর্তমানে অসমের ভুটান সীমান্ত সংলগ্ন জনপদ টংলায় বাংলা সাহিত্যের অধ্যাপক হিসাবে কর্মরত। মূলত কবি, যদিও গদ্য তাঁর অন্যতম স্বাচ্ছন্দ্যের জায়গা। 9th কলাম পত্রিকার প্রতিষ্ঠাপক সম্পাদকদের অন্যতম একজন। সম্পাদনা করেছেন কবিতার পূর্বোত্তর নামে কবিতা পত্রিকা। কাব্যচর্চার স্বীকৃতিতে 2014 সালে একা এবং কয়েকজন সম্মানে ভূষিত হয়েছেন। প্রকাশিত কবিতা গ্রন্থ অভিজিৎ চক্রবর্তীর কবিতা নদীর নামে চিরকুট, প্রেমিকের 12 মাসা, এক পলকের বই। নমস্কার। প্রথম কবিতা নখে হলুদ বাংলা কবিতারা। কিছু কবিতা বাপ মা মরা সংসারে রুগ্ন ছেলেদের মতো। গামছা জড়িয়ে যে ঠাকুর দেয় সকালে সন্ধ্যায়, যে সহিষ্ণু মাছ কোটা শিখে নেয়, যে জানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, জানে রসুন ফোড়ন, স্বপ্নে যে মুরগি পালে ডিম ফোটায়, আনে সচ্ছলতা, আর ব্যবসা দাঁড়ালে যে ভাইটার বিয়ে দেবার অপেক্ষায় আছে। হ্যাঁ, একটা পুংলিঙ্গ আছে বটে তারও, নত মুখ। এমনকি নিম্নবিত্ত গাদাগাদি রাতেও মাথা তোলায় স্বচ্ছন্দ নয়। নখে হলুদ এইসব বাংলা কবিতার সঙ্গে গুয়াহাটি শিলচরের বাসে আমার প্রায়শই দেখা হয়ে যায়। পরের কবিতা নাম চিহ্নহীন। প্রতিবেশী পাহাড়ের চূড়া চেয়েছি আমার নামে পরিচিত হোক, গোপনে চেয়েছি বুঝি মৃত্যু শেষে বাঁচা। সেই ইচ্ছা ভেসে যাক পাহাড়িয়া ঢলে, সংশোধিত হোক তবে ইচ্ছাপত্র ভ্রম। কিছু বৃক্ষ থেকে যাক নাম চিহ্নহীন, শৃঙ্গ কিছু রক্ষা পাক পদাঙ্ক কলুষে। কিছু নদী যাকে কেউ ডাকবে না নামে, নাম চিহ্নে বসমানা প্রভুত্ব শিকার। দাম্পত্য। মার ছাপা শাড়ির ওপর বাবার সাদা ধুতি, ঠাকুমার নিজের হাতে সেলাই করে দেওয়া। নতুন সংসারে মা দিয়ে পাঠিয়েছিলেন কাঁথাটা, হালকা শীতে আমার কোমল উষ্ণতার সঙ্গী। ইদানিং ছিঁড়তে শুরু করেছে। চিন্তা হয়, বাবার বয়স হলো, মা মাঝে মাঝে অসুস্থ থাকছেন। আমাদের বউয়েরা সব ম্যাক্সি অথবা সিনথেটিক, আমরাও কেউ ধুতি পরতে শিখিনি। ঠাকুমা মারা গেছেন বহুদিন। আশ্চর্য লাগে কি অনায়াসে তিনি সেলাই করতেন দাম্পত্য। সাহিত্যের ক্লাস। কেউ হাই তোলেনি, বেঞ্চে আঁকিবুকি কাটেনি কেউ। এমনকি যে যার প্রেমাস্পদের দিকে আর চোখে তাকায়নি পর্যন্ত। টানা 1 ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো বসেছিল সবাই। ঘন্টা বাজল, স্যার ধীর মন্থরে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন। ওই আজকের মতো শেষ হলো বোবা অধ্যাপকের সাহিত্যের ক্লাস। পরের কবিতা
বিবাহ বার্ষিকী। দৃশ্যমান অন্তমিল, আসলে নির্মাণ। যৌথ সম্মতিতে এই শব্দ সাজানো। ৮-৬ পর্বসাম্য, আসলে আপোষ। তাহলে বিচ্ছিন্ন হই, দেখা যাক তবে কে মাচা কে পুই জানা দরকার, অথবা গায়ককে কেই বা দোহার। বৃত্তাকার পিঁপড়ের বিজয়ীর ভ্রমে নিয়ত ঘুরছি খুব জেদি দুইজন, শ্লোকের মতন শুয়ে। ওকে বলিনি কোনোদিন তোমাকে ভালোবাসি আমি। অভয়ারণ্য। লোভী কুকুরটার সঙ্গে রোজই দেখা হয়। উটটা কাঁটা চিবিয়েই চলছে কবে থেকে। সেদিন বাঘটা বেরিয়ে এসেছিল হঠাৎই। গাধা আছে একাধিক, সবগুলো গর্ধব। ময়ূরও ছিল, শৈশবে দেখেছি ২-১ বার। শেয়ালটা চালাক, গর্তে ঘাপটি মেরে থাকে। ঘোড়াটা চানা খায়, দৌড়তে দেখেছি কি। সাপটা রামকৃষ্ণ মেনে আপাতত ফোঁস এ। কাকাতুয়া ঘুরে ঘুরে ডাকে, অভিজিৎ অভিজিৎ। রোববার দেখে দলবল নিয়ে ঘুরে যাবে ভাবলে ব্যথিত। পর্যটক নিষিদ্ধ এই নিজস্ব জঙ্গলে। ভাঙা বিস্কুট। একটা প্রাচীন বয়ামের ভিতর আটকে গেছি। বয়ামের ভিতর পিস হিসাবে খোলা বিস্কুট, তাতে টিফিন টাইমে মুগ্ধ বালকের বিস্ময়। কার্যত আমি সেই মুগ্ধতারও কেউ নই, রয়েছি সব শেষের লাজুক বালকটির অপেক্ষায়। এই বয়ামের স্বচ্ছতাকে চূড়ান্ত অপদস্থ করে অর্ধেক মূল্যে সে যখন সসম্মানে কিনে নেবে দ্বিগুণ ভাঙা বিস্কুট। মাঝে মাঝে এমন হয়, হঠাৎ নজরে আসে পাতা গজাচ্ছে শরীরে। তখন খুব ডালপালা মেলতে ইচ্ছে করে। মনে হয় ঘাসেদের ডেকে ডেকে বলি, দেখিস একদিন ছায়া দেব আমি। অদূরের গাছটির কাছে সন্ধ্যায় জানতে চাই মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকার সুলুক। আগ বাড়িয়ে লতাটিকে বলে রাখি, বড় হই আমাকে জড়িয়ে নিও তুমি। বৃক্ষটির দিকে তাকিয়ে উচ্চারণ করি, আপনার মতো সহিষ্ণু হব একদিন। এমনকি যূথবদ্ধ অরণ্যেরও স্বপ্ন ভাসে চোখে। তখনই সময় শয়তানি করে কোত্থেকে এক ছাগল পাঠিয়ে দেয়। পাতা টাতা মুড়িয়ে খেয়ে যায় আমাকে। এরপর কিছুদিন স্বপ্নহীন দাঁড়িয়ে থাকি কর্মহীন, উদ্যমহীন, একা। হ্যাঁ, দাঁড়িয়ে থাকি বলেই হঠাৎ নজরে আসে পাতা গজাচ্ছে শরীরে। পরের কবিতা কবি সম্মেলন। সুবেশ সুশ্রী শোভন, খুশি খুশি আহ্লাদি মুখে দেহলগ্ন লতার মতন যিনি তাকে ঘিরে ধরে আছে। কবি তার একান্ত অর্জন, কবিতার মুকুটে পালক। সে ভিড়ে নিজেকে ঢেকেছে, তালি দিয়ে ওঠেনি কখনো। আছে যে টের পায়নি কেউ, সাথে করে এনেছে হৃদয়। ডান দিক বাম দিক খুলে লুট করে ফিরছে গোপনে কাঙালের কবিতা সঞ্চয়। পাঠক্রম। তখন সন্ধ্যা। মা গাছ মূল্যবোধ শেখাচ্ছিলেন চারাটিকে। কাঠুরে আর জলদেবীর গল্প। ও বাড়ির পলাশ হাঁক দিয়ে পড়ে, শুনে শুনে মুখস্থ করেছেন মা। এখন চারাটিকে শোনাচ্ছেন দুলে দুলে। আকাট মুখ্য থাকলে চলবে? ঝিলমিল ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে চারা। সোনার কুঠার ফিরিয়ে, রূপার কুঠার ফিরিয়ে, লোহার কুঠার কাঁধে খুশি মনে চলছে কাঠুরে। চকচকে লোহার ফলায় ঠিকরে পড়ছে রোদ। আসন্ন সংহার কল্পনায় ঘুম ভেঙে যায় তার। ভয়াতুর চারা অন্ধকারে দেখে নেয় মাকে। ও বাড়ির পলাশ ফুল ফোটাতে পারে না। ওর পড়া আর সে শুনতে নারাজ। মাকে জানিয়ে দিয়েছে তার নবীন কিশোর।
শুশ্রূষার কয়েক কলম। ফুটপাতে ক্যাকটাস বেচে যে ছেলে জোটায় আহার, আমি তার আখি পল্লবে শুনেছি বসন্ত বাহার। বিগত বন্যায় যারা খুইয়েছে ভিটেমাটি সব, সেই সব উপজাতি গ্রামে ঘোলা জলে মাছ উৎসব। যে ছেলে গুলিতে মরেছে, আমি তার ছবির উপরে দেখেছি টিকটিকি মা ছানাদের সাথে খেলা করে। বেহেড বিশ্রী মাতাল, তারও দেখি ভুল হয় না, ঘরে ফিরে আসার আগে কুকুরের মাংস কেনা। পরিচয় উপান্তে দেখি তার চোখে আততাই লোভ, পিঠে যে ছুরি বসিয়েছে, কেন বুকে তার জন্য শোক। কবিতা করা কঠিন নয়। রুল টানা একটা কাগজ নিন, রাশিয়া লিখুন, একটু ফাঁকে চীন, মধ্যখানে 3টি শব্দ লিখুন। লিখুন না ভাই, পান্তা ভাতে নুন। কেমন, এবার আসলো কিনা ভাত? নুন তো আছেই, এবার লিখুন হাত। চটকে মাখুন লেবুর পাতা দিয়ে। নেক্সট লাইনে ভাদ্র মাসে বিয়ে। সানাই লিখুন, টোপর লিখুন এবং লিখুন ছাতা। ছত্র কেন লিখতে গেলেন, ওটা আদিক্ষেতা। কলাইন হলো হিসেব করুন, 14 হলো, বেশ, আর 2 লাইন লিখিয়ে দিচ্ছি, 16 লাইনে শেষ। চৈত্র মাসে বটের ডালে গজায় নতুন পাতা, রাশিয়ার মেয়ে বিয়ে করলে চীন দিচ্ছে ছাতা। আপনার ভুল হয়নি, আপনার ভুল হয়নি মেশো, অধম অভিজিতি বটে। পক্ষী আপনার চেনা, শুধু দোল খাওয়ার ডালটা নতুন। বাড়াবাড়ি শিমুলের থেকে মাখামাখি মাদারে এসেছি। এই যে লম্বা লেজ নকল, ছড়া পালক কুড়িয়ে বানানো। ঝুঁটিতেও 2-4টা রঙিন গুজেছি। শিমুল শৈল না মেশো, কি করব আপনি বলুন। MBA কাঠঠোকরা এক ঠুকরে দিল ডাল। অতএব সাবধানী এবার, অতএব বহুলাংশে মেকি। একা একা ভাল লাগে না মেশো, আবার প্রেম করছি, দেখি। উপপাদ্য সিরিজ। প্রমাণ করো যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। মেধাবী ছাত্র ছিলাম, প্রমাণ করেছি অবলীলায়। আর তাকেই সত্য জেনে দুজনে ভেবেছিলাম, পরস্পরের মধ্যকার অনুরাগ যোগ করে দ্বারপ্রান্তে অপেক্ষারত অভাবের হা মুখের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারবো অনায়াসেই। নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে আমরা মিলিত হয়েছিলাম আষাঢ়ের কোনো এক রাতে। আজ ফাল্গুনে ফুলে ফুলে প্রজাপতি বলে গেল, চৈত্রের মাঝামাঝি কোল আলো করে সে আসছে। কষ্ট হলেও সিগারেট ছেড়েছি 3 মাস। ও ক্লাস 4-এর ব্যাচ একটা বাড়িয়ে নিয়েছে, অথচ এখনো সম্মিলিতভাবে আমরা ছুঁতে পারিনি প্রসবকালীন হাসপাতালের সম্ভাব্য খরচ। মাননীয় গণিতজ্ঞ, আপনার প্রতিপাদ্যে ভুল, মিলছে না, কিছুতেই অঙ্ক মিলছে না। উপপাদ্য সিরিজ 2। কেন্দ্র এমন একটা ভাব করেন যেন পরিধির প্রতিটি বিন্দুর সঙ্গে তিনি সমদূরত্ব বজায় রেখে চলেছেন। ভেবেই যে ক্ষান্ত থাকেন তেমন নয়, গণিতের ছকে ছেপে দেন মগজে। শুধু তাই নয়, তিনি মনে করেন অমোক অভিকেন্দ্র সম্মোহনী বলে প্রান্তীয় প্রতিটি বিন্দুর তার প্রতি গদগদ প্রেম, কি ভক্তি কি টান, তাকেই মোহমুগ্ধ ঘুরে মরছে রোজ। সেই কবে থেকে ব্যাসার্ধ বেড়েই চলছে। এই বিধুর বিভ্রমে সাজায়ে কালাপানি পেরিয়ে খাসি হিলসের পাদদেশে, জম্পুই পাহাড়ে, রাঁচিতে, ঝাড়গ্রামে, ধুবড়িতে, ডবকায়, হাইলাকান্দি অথবা বাইখোরা, ত্রিপুরা দক্ষিণে লাফিয়ে বড় হচ্ছে রোদ জলে বাংলা কবিতা। দূরত্ব হাতে নেই জেনে ধারে ও ভারে ক্রমশ শানিত হচ্ছে প্রান্তীয় পয়ার। একদিন প্রচণ্ড কেন্দ্রাতিক বলে ছিঁড়ে দেবে ব্যাসার্ধের টান টান ছিলা। গতিসূত্র বলে mv²/r = f।
আসবেন। 18 বছর আগে এক নির্জন বাগানে মেয়েটির সুতীব্র নাতে আমূলবিদ্ধ হয়ে দীর্ঘ রোগভোগের পর আমি মারা যাই। 3রা আষাঢ় আমার অষ্টাদশ মৃত্যুবার্ষিকী। বন্ধুদের আমন্ত্রণ রইল, আসবেন। যারা আসতে পারছেন না তাদের বলছি, 19 ভাদ্র আমার অন্য আর এক মৃত্যুবার্ষিকী, পারলে উপস্থিত থাকবেন। 9 বছর আগে ওই দিন এক বিবর্ণ সিটি বাসের কন্ডাক্টর ভাড়াহীন আমাকে গন্তব্যে নামিয়ে দিয়ে হাতে গুঁজে দিয়েছিল একটি রঙিন নোট। কোনোদিন দেখা না হওয়ার প্রতিশ্রুতিতে সে যাবার সময় বাসের চাকায় নির্মম পিষে এই মধ্যবিত্ত আমের লাশ ফেলে যায় পথে। উপযুক্ত দুদিন যাদের আসা সম্ভব নয় তারা 17 আশ্বিন, 28 অগ্রহায়ণ, 6 পৌষ, 21 ফাল্গুন অথবা 11 চৈত্র চলে আসুন। আসুন না, মুখোমুখি আপনাদের শোনাবো আমার এক একটি মৃত্যুর অনুপূর্ব ইতিহাস। গত যৌবনা। সেকালে মায়েরা ছাপা শাড়ি পরতেন। নিয়ম করে প্রতি সন্ধ্যায় মুড়ি খেতেন বাবারা। ধাতুপাত্রে মচমচে মুড়ি ঢালবার আগে মায়েরা পাত্রের গায়ের থমথমে ঘাতক জলবিন্দুগুলিকে আঁচলের আস্তিনে পরাস্ত করে পরিবেশন করতেন। বাবাদের চিরকালই মেয়ানো মুড়িতে অসন্তোষ। কতকালের প্রাচীন গঞ্জ থেকে জল বাতাস ছাপিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি আস্বাদনের কুরমুর কুরমুর, আর ভিজে ভারী হচ্ছে গত যৌবনা মায়েদের আঁচল। আমি মধুসূদন। একটা রাবার বন পেরিয়ে আর একটা রাবার বনে ঢুকতে ঢুকতে মনে হলো আমি মধুসূদন। চারিদিকে সেগুন বন, শাল বন, পাইন বন ছড়ানো, আর আমি একটা কবিতার জন্য হন্যে হয়ে নিপবন খুঁজে চলেছি। ওই তো গ্রানাইট পাহাড়, ওই তো অরুণাচলের আঁচল থেকে ভারত সূর্য উদিত হচ্ছে, ওই যে মায়ানমার সীমান্ত, চীন সীমান্ত, বাংলাদেশ, ভুটান সীমান্ত ছুঁয়ে আছে আমাদের বাঁচা মরা। ওই সূর্য ডুবে যাচ্ছে লুইতের জলে, ওই তো কত কত অনার্য রাজাদের প্রস্তুরীভূত বনজ অতীত, ওই তো গুম্ফা, টিলা, ঝর্ণা, মেঘ, দিঘি ও টানেল, ওই তো জুম চাষ, জলমগ্ন নদীচর, ওই তো স্বপ্নের মতো ঝিরিঝির শুভ্র তুষার, ওই তো আদিপীঠ, তন্ত্র মন্ত্র মায়া, আরণ্যক জাদু, কৃষি উৎসব, তাল বাদ্যে পাতার বাঁশিতে, শিলালিপি ওই পুরনো কামান আর বিজিতের শেষ বংশধর। আরও কত মনে নেই, দেখিনি কখনো আগে। ভালোবেসে দুহাত বাড়িয়ে কখনো দাবি করি নাই কেন? বঞ্চনার বায়নাক্কা আর প্রতারিতের প্রবোধে কয়েদ আমি, স্বর্ণগর্ভ অনাবাদি রেখে ছাড়া জামা, বাতিল জুতার মোহে অক্ষর বৃত্তে মিছা ঘাড় গুজে ঘুরে মরি অবোধ ভিখারি। সেদিন ভাড়া গাড়িতে একটা রাবার বন পেরিয়ে আর একটা রাবার বনে ঢুকে যেতে যেতে তীব্র বাতাসের শীষে মনে পড়ে গেল মধুসূদন, আমিও মধুসূদন। মাতৃরূপেণ। আপনি আমার মায়ের মতো কচু শাক খেতে ভালোবাসেন। আমার মা ছোলা ভিজিয়ে নারকেল কোড়া দিয়ে রাখতেন। এখন আর শরীর দেয় না। এক ঝুড়ি কচু শাক কড়াইতে দিলে মজে এইটুকু হয়ে যায়। লবণে তাই সাবধান থাকতে হয়। বোন নেই আমাদের, অগত্যা আমাকেই শিখিয়ে রেখেছেন। আমার মতো আপনি আরও অনেকেরই মায়ের মতো। যে মা এখন পথের ধার থেকে বিষ কচু বেছে শাক তুলছেন, ছেলেটি বা হাতের প্যান্ট ধরে গিরগিটির পিছনে ছুটে বেড়াচ্ছে। স্বামী যার কেরালায় শ্রমিক এখন টাওয়ারের মাথায় উঠেছে। সেই মা রোজ অন্নপূর্ণা হন, আর তার দুরন্ত ছেলেটা গণেশ। অভাবের সেকোন কৈশোরে আমি গরম ভাতের পাশে স্তূপীকৃত কচু শাকে আপনাকে সংস্থাপিত মাতৃরূপে দেখেছি। নিরুচ্চারের প্রতিলিপি।
সরি স্যার, অনেকক্ষণের জন্য আনমনা হয়ে গেছিলাম। কলোনিয়াল ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম পড়াচ্ছিলেন আপনি। সিভিলাইজেশনের নামে ওরা প্রবর্তন করলো ইউরোপীয় আদল, গ্রহণ বর্জনের পথে না গিয়ে গুড়িয়ে দিল শিক্ষার দেশীয় কাঠামো। আপনি স্যার দুর্দান্ত পড়ান, আপনার ধারণা স্বচ্ছ, দৃষ্টি আধুনিক, প্রাঞ্জল ভাষায় আপনি মরা ইতিহাসে প্রাণ দেন, ইতিহাস হাঁটে। আপনার ক্লাসে আমি ইউজুয়ালি আনমনা হই না, কিন্তু আজ আসলে একটা ফুল, বোটানিক্যাল নাম জানি না, মরা হলুদ রঙের, আপনি চিনবেন না স্যার। আমাদের সমাজে বংশের কেউ মারা গেলে তার বুকে রাখা হয়। আমাদের দেবতার নাকি প্রিয় ছিল ওই ফুল। জানলার বাইরে বাউন্ডারি ওয়ালের ধারে হঠাৎ দেখলাম ফুলটাকে। ঠাকুরদার শেষ যাত্রার কথা মনে পড়ে গেল। জানেন স্যার, বুড়োর খুব জানার ইচ্ছা ছিল, আর জানতেনও অনেক কিছু। আমার নামটা স্যার ওরই দেওয়া। আসলে ওই মরা হলুদ ফুলটাই আমি। আপনি স্যার আমাকে ঠিক নামে ডাকেননি কোনো দিন, কারণ আপনি ফুলটার নাম জানেন না, আমাদের দেবতারও। বানান নির্ভর উচ্চারণ করতে গিয়ে এক বিদ্ঘুট কাণ্ড ঘটিয়ে ফেলেন। শুধু আপনি না, লোয়ার প্রাইমারি থেকে আপনারা যারা আমাকে পড়িয়েছেন, আপনারা কেউ আমার নাম উচ্চারণ করতে পারেননি, পারবেনও না। যা হোক, পূর্ণ মনোযোগ নিয়ে আমি আবার লেকচারে ফিরে এসেছি। আপনি থামবেন না স্যার, ইতিহাসটা আমাকে ভালো করে জেনে নিতে হবে।